আজকের ভিডিওতে আমরা একটি টাইমার সার্কিটটা দেখব। আজকের ভিডিওতে এই টাইমার সার্কিটটিকে একটি ডিলে হিসেবে ব্যবহার করব। এর বিভিন্ন মোড আছে, আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। সো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ এই লাল বাটনে একটা টুস করে গুতা দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই টাইমার সার্কিটটির মডেল নাম্বার হচ্ছে 35238 মাল্টিপোল টাইমার সার্কিট বাট মাল্টিপোল অর্থাৎ প্রোগ্রামার সার্কিট। এটা অনেকে বলে মাল্টিপোল টাইমার সার্কিট বা মাল্টিপোল প্রোগ্রামার সার্কিট। সো যাই বলুক, আপনারা এটা টাইমার সার্কিট হিসেবে যদি অনলাইনে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। সো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন মূল যে কাজের জন্য আমরা এই ভিডিওটি দেখছি সেই কাজটি করি। প্রথমে আমরা একটু পরিচিত হয়ে নেব এই সুইচগুলোর সাথে। এখানে চারটি সুইচ দেখতে পাবেন। এখানে প্রথমটা হচ্ছে স্টপ সুইচ, এটি প্রেস করা মাত্রই আমাদের প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, রান হবে না আর। দেন এখানে সেট বাটন রয়েছে, অর্থাৎ এসিটি লেখা আছে, এই বাটনে প্রেস করে আমরা বিভিন্ন মোডগুলো অর্থাৎ এটার যে মোডগুলো আছে সেটি সেট করতে পারবো। আর এখানে আপ এবং ডাউন যে বাটনটি আছে, এই দুইটার মাধ্যমে বুঝতেই পারছেন আমরা টাইমটাকে কম এবং বেশি সেট করতে পারবো। দেন এখানে আমরা যদি খেয়াল করি তাহলে কয়েকটা কানেক্টর দেওয়া আছে। এই কানেক্টরের মাধ্যমে মূলত পাওয়ার এবং ট্রিগারিংয়ের কাজ করা হয়, কিন্তু আজকের ভিডিওতে আমরা এই ট্রিগারিংয়ের কাজ দেখব না। আমরা পরবর্তী একটি ভিডিও আপলোড করব, যেটি লং ভিডিও হবে এবং এই সম্পূর্ণ সার্কিট কিভাবে কাজ করে সেই ভিডিওটি আমরা দেখব। এখন আসি, এই পাশে একটি রিলে ব্যবহার করা হয়েছে। রিলে আমরা জানি সাধারণত ইলেকট্রোম্যাগনেটিক সুইচ, অর্থাৎ আমাদের কোনো ফিজিক্যাল হাত দিয়ে অন অফ করা লাগে না, জাস্ট এটি সুইচ হিসেবে কাজ করে। আর রিলেতে আমরা জানি নর্মালি তিনটা প্রান্ত থাকে, একটা হচ্ছে কমন প্রান্ত, এখানে মাঝখানেরটা হচ্ছে কমন প্রান্ত ব্যবহার করা হয়েছে। আর আরেকটা হচ্ছে নর্মালি ওপেন, এখানে দেখতে পাচ্ছেন এন ও প্রান্ত, এটা হচ্ছে নর্মালি ওপেন প্রান্ত। দেন এনসি হচ্ছে নর্মালি ক্লোজ প্রান্ত, অর্থাৎ এই পাশে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মালি ক্লোজ প্রান্ত। আর এই সার্কিটটাতে পাওয়ার দেওয়ার জন্য দুইটি অপশন আছে। একটি হচ্ছে এই পাশ থেকে দেখতে পাবেন আপনারা 6 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত পজিটিভ ভোল্টেজ ডিসি দিতে পারবো, এবং নেগেটিভ ভোল্টেজটা এখানে যদি দিই তাহলে আমাদের এই সার্কিটটা পাওয়ার পাবে। কিন্তু আরেকটি সিস্টেম রয়েছে একদম সিম্পল, আজকের ভিডিওতে এই সিস্টেমটাই দেখব। যে এখানে যদি আপনারা টুস করে আমাদের ফোনের যে মাইক্রো ইউএসবি অর্থাৎ মাইক্রো বি টাইপ পোর্টটি আছে সেটি যদি ইনসার্ট করে দেই তাহলে কিন্তু এই সার্কিটটি সম্পূর্ণ পাওয়ার পেয়ে যাবে, আর কোনো এক্সট্রা ঝামেলা করতে হবে না। সো আমরা জাস্ট একটি যদি চার্জার দিয়ে যদি দেখাই তাহলে দেখতে পাবেন এটি টুস্ট করে লাগানো মাত্রই আমাদের এটা দেখবেন পাওয়ার পেয়ে গেছে। আর এটার একটাই সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা লাফালাফি করছে, কারণ আমাদের এটি ক্যামেরার জন্য কিন্তু এই ডিসপ্লেটা লাফালাফি করছে আমরা জানি। সো বাস্তবে কিন্তু এই ডিসপ্লেটা লাফালাফি করছে না। এখন আমরা সার্কিটটিতে পাওয়ার দিয়ে দিছি, কিন্তু আমাদের লোডটা তো ইউজ করতে হবে। লোডে ইউজ করার জন্য আমি এখানে 12 ভোল্টের একটি লাইট ব্যবহার করছি। আপনারা চাইলে সেম প্রসেসে 220 ভোল্টও ব্যবহার করতে পারেন বা 5 ভোল্টও ব্যবহার করতে পারেন আপনাদের লোড অনুসারে। এখন দেখুন লোডের এই একটি তার আমি সরাসরি লোডের সাথে সংযোগ করে দিয়েছি, এবং লোড থেকে পজিটিভ তারটি এখানে নিয়েছি এবং ব্যাটারি থেকে পজিটিভ তারটি এখানে নিয়েছি। এর মানে এটি শর্ট হওয়া মাত্রই লাইটটি পাওয়ার পাবে এবং লাইটটি জ্বলবে। দেন ওপেন হওয়া মাত্রই কিন্তু আমাদের লাইটটি বন্ধ হবে। এটা মূলত সুইচিং বলে, অর্থাৎ সুইচ মোড বলে। আমরা এই জাস্ট লাইটের যে তারটি ছিল সেটি আমরা এখানে লাগিয়ে দেব। দেন আমাদের যে এই তারটি ছিল অর্থাৎ ব্যাটারির তারটি ছিল সেটি নর্মালি যে অর্থাৎ যে আমাদের কমন প্রান্ত ছিল সেটি ব্যাটারির সাথে সংযোগ করে দিচ্ছি, ব্যাটারি তারের সাথে সংযোগ করে নিচ্ছি, এবং লাইটটি আমরা নর্মালি ওপেন অর্থাৎ এন ও প্রান্তর সাথে জাস্ট সংযোগ করে নিলাম। এখন কি হবে, রিলেটা যদি পাওয়ার পায় তাহলে এই দূরে শর্ট হবে, দেন আমাদের লাইটটি জ্বলবে। সো যাই হোক, আমরা ওদিকে না গিয়ে আমরা প্রোগ্রামে চলে যাব। এখন আমরা বলেছি এই সার্কিটটাকে একটি ডিলে সার্কিট হিসেবে ব্যবহার করব। ডিলের পাশাপাশি আমাদের লুপ ফাংশনটাকেও কাজ একটু দেখব যে লুপ ফাংশনটাও কিভাবে কাজ করে। ডিলে ফাংশনটা বলতে আমাদের একটি লাইট কত সময় জ্বলে থাকবে, দেন কত সময় বন্ধ থাকবে, এই সেটআপটা আজকের ভিডিওতে আমরা দেখব। এর জন্য আমাদের প্রোগ্রাম সেট করার জন্য সাধারণত এই সেট বাটনে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। বুঝতে পারছেন কিনা জানি না, দেখতে পাচ্ছেন এখন আশা করি। সেট বাটনে 5 সেকেন্ড জাস্ট চাপ দিয়ে ধরে রাখবো আমরা।
দেন ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমাদের প্রোগ্রামিং বিভিন্ন মোডগুলো আসবে। এখানে আপনাদের যে মোডই আসুক সেটা কোনো ম্যাটার না, আমরা যেহেতু ডিলে মোডটা জাস্ট আমরা দেখতে যাচ্ছি, এর জন্য আমাদের এই আপ এবং ডাউন বাটনটা পেস্ট করে করে আমাদের P3.2 যে মোডটি আছে সেই মোডে নিয়ে আসতে হবে। অর্থাৎ এই মোডটা মূলত এখানে কোনো প্রকার ট্রিগারিং ছাড়া নিজে নিজে কাজ করতে পারে, এখানে কোনো ট্রিগারিং ভোল্টেজের প্রয়োজন হয় না, এটা ডিলে হিসেবে কাজ করবে। এখন এই প্রোগ্রামটির মধ্যে ঢোকার জন্য আমাদের জাস্ট এই সেট বাটনে একটি পেস্ট করলে প্রথমে আমাদের প্রোগ্রামটির মধ্যে চলে যাব। করার পরে আমরা দেখতে পাবো ডিসপ্লেতে এইরকম একটি দৃশ্য দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডটটি আছে একদম সর্বশেষ ডানে। এর মানে হচ্ছে আমাদের এই ডিসপ্লেতে যে টাইমটা আপনার সেট করবেন সেই টাইমটা সম্পূর্ণ সেকেন্ড হিসেবে কাউন্ট হবে। কিন্তু আমাদের এই সার্কিটটা দিয়ে কিন্তু 0.1 সেকেন্ড থেকে শুরু করে 999 অর্থাৎ 999 মিনিট পর্যন্ত আমরা কাউন্ট করাইতে পারবো বা ব্যবহার করতে পারবো। সো আমি এখানে যেটা সেট আছে সেটা হচ্ছে সেকেন্ডের সেট, অর্থাৎ এখানে যে সংখ্যাটাই দিবেন সেটা হচ্ছে সেকেন্ড হিসেবে কাউন্ট হবে। দেন আমরা যদি এই অবস্থায় একটি স্টপ বাটনে পেস্ট করি তাহলে দেখতে পাবেন যে এই ডান পাশ থেকে জাস্ট এক ঘর বাম পাশে আমাদের এই দশমিকটা বা পয়েন্টটা চলে আসছে। এর মানে হলো আমাদের এই দশমিকের পরে বা বাম পাশে যে সংখ্যাটা আমাদের থাকবে সেটা হচ্ছে সেকেন্ড হিসেবে কাউন্ট হবে। দেন ডান পাশে যেটা আছে সেটা 0. যা থাকবে সেই সেকেন্ড হিসেবে কাউন্ট হবে। এখন দেখুন আমাদের দশমিকের বাম পাশে 1 আছে 1 সেকেন্ড, দেন ডান পাশে 3 আছে অর্থাৎ 0.3 সেকেন্ড। তাহলে মূল দাঁড়ালো কি 1.3 সেকেন্ড আমাদের এটা সেট আপ হবে। সো আরেকটি পেস্ট করলে দেখবেন যে 3টি ডটই জ্বলে থাকবে। এর মানে হলো আমাদের এই ডিসপ্লেতে যে সংখ্যা দেখাবে সেটি হচ্ছে মিনিট হিসেবে কাউন্ট হবে। এখানে 13 মিনিট হিসেবে কাউন্ট হচ্ছে, আমরা এটা মিনিটটাকে কম বেশি করে সেট করতে পারবো। আমি যেহেতু একটি জাস্ট ছোট্ট ভিডিও দেখাচ্ছি যার জন্য আমরা সেকেন্ড নিয়ে কাজ করব যেন ভিডিওটি ছোট হয়। এর জন্য আমরা জাস্ট আরেকটি পেস্ট করলে দেখতে পাবেন সেকেন্ড মোডে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা যে সংখ্যাটাই দেব সেটা হচ্ছে সেকেন্ড হিসেবে কাউন্ট হবে। সো আমি চাচ্ছি যে আমার লাইটটি 10 সেকেন্ড জ্বলে থাকবে, দেন বন্ধ হবে লাইটটি। 10 সেকেন্ড জ্বলে আসে অর্থাৎ 10 সেকেন্ড জ্বলে থাকবে লাইটটি। এর জন্য আমি 10 সেকেন্ড আমরা সিলেক্ট করে দিলাম। দেন আমাদের সেট ফাংশনে যদি ক্লিক করি তাহলে এখানে ক্লোজ টাইমটা আমাদের বলে দিতে হবে, অর্থাৎ কত সময় ধরে আমাদের লাইটটা বন্ধ থাকবে সেই টাইমটা এখানে বলে দিতে হবে। সাপোজ আমি এখানে 6 সেকেন্ড লাইটটি বন্ধ থাকবে সেই টাইমটা এখানে সেট করে দিলাম। এর জন্য আমাদের আবার এই সেট বাটনে চাপ দিতে হবে। এখন চলে যাবে লুপ ফাংশনে, অর্থাৎ আমাদের এই যে টাইমটা সেট করে দিলাম এই লাইটটি কতবার অন অফ হবে এই টাইম অনুসারে সেটি কিন্তু আমরা এই লুপ ফাংশনের মাধ্যমে খুব সহজেই বলে দিতে পারি। সেটি একবার হতে পারে, আনলিমিটেড হতে পারে, 10 বার হতে পারে, সিম্পল আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এই কাজটা করবে। দেন এখানে দেখুন 3 মোড দেওয়া আছে অর্থাৎ 3 বার চালু হবে। আপনারা যদি কন্টিনিউয়াস করতে চান তাহলে এই ডাউন বাটনে চাপ দিয়ে একদম শূন্যতে নিয়ে আসবেন। এটা হচ্ছে একবারও আপনাদের এই প্রোগ্রামটা রান হবে না এই সেটআপ। দেন আমরা যদি আরেকটি ডাউন বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন 3টি ডট অর্থাৎ অ্যারো চিহ্ন আসবে। এর মানে হলো এটা কন্টিনিউয়াস চলতেই থাকবে আজীবন, এটা কোনো থামার কোনো অপশন নেই, কন্টিনিউয়াস চলতেই থাকবে। দেন আমরা যেহেতু কন্টিনিউয়াস করতে চাচ্ছি না আমরা জাস্ট 3 বার দিয়ে দেব, যে জাস্ট এই কাজটা 3 বার হওয়া মাত্রই বন্ধ থাকবে আর কোনো কাজ হবে না। সো তাহলে আমাদের কত সময় লাইটটি জ্বলে থাকবে সেই টাইমটিও দিয়ে দিয়েছি, কত সময় লাইটটি বন্ধ থাকবে সেই টাইমটিও দিয়ে দিয়েছি, এবং কতবার এই কাজটি করবে সেটাও কিন্তু আমি এখানে বলে দিলাম। এখন এই প্রোগ্রামটাকে রান করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এই সেট বাটনে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে। দেন আমরা যদি ছেড়ে দিই তাহলে আমাদের এই প্রোগ্রামটি রান হতে থাকবে। দেখুন রান হচ্ছে এবং 00 আসা মাত্রই কিন্তু আমাদের প্রোগ্রামটি রান হয়ে গেছে। আমরা বলে দিয়েছিলাম 10 সেকেন্ড লাইটটি জাস্ট জ্বলে থাকবে, দেখুন লাইটটি জ্বলে আসে কিন্তু 10 সেকেন্ড ধরে, কিন্তু আমাদের লাইটটা বন্ধ থাকবে কত সেকেন্ড, আমাদের 6 সেকেন্ড মেবি লাইটটা বন্ধ থাকবে। দেখুন 6 সেকেন্ড পরে আবার লাইটটা কিন্তু জ্বলছে। এই কাজটা কতবার করবে, জাস্ট আমাদের এই কাজটা করবে
3 বার এই কাজটা করবে। দেখুন একবার হয়ে গেছে, 2বার হয়ে গেল অলরেডি। দেখুন 3বার কিন্তু হওয়ার পরে আর এই কাজটা করবে না এই প্রোগ্রামারটা। এই তো এবার বন্ধ হলে কিন্তু আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে। দেখুন অলরেডি আমাদের প্রোগ্রামটা 3বার রান করে দিয়েছে, এরপরে কিন্তু আর কোনোভাবেই এই সার্কিটটা কাজ করবে না, অর্থাৎ এখন কিন্তু বন্ধ আছে। আমরা যদি এখানে লুপ ফাংশনের জায়গায় যদি আরও বাড়াই দিতাম বা কন্টিনিউয়াস দিতাম, তাহলে এই কাজটা কিন্তু পুনরায় চলতেই থাকতো। সো আশা করি বুঝতে পারছেন ভিডিওটার মূল থিম। এটাই ছিল আজকের ভিডিওটাও, বা এই টাইমার সার্কিটটির যে লুপ ফাংশন ব্যবহার করে অন ডিলে এবং অফ ডিলে টাইম কন্ট্রোল করা যায়, সেটি আজকের ভিডিওতে দেখালাম। পরবর্তী একটি ভিডিওতে এর সকল মোডগুলো নিয়ে কাজ করে আপনাদেরকে দেখাবো, যার জন্য এখনও যারা এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ গুতা দিয়ে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।